মালয়েশিয়া প্রবাসীরা সাবধান, সর্বত্র চলছে পুলিশি অভিযান। মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে চলমান অভিযানে শত শত অভিবাসীকে আটক করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, বহুদিন মালয়েশিয়ায় থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, এই ধরপাকড় অভিযান নিয়ে তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। দেশটির পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। পুলিশ কোথায় ধরপাকড়ে নামবে কিংবা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন খবর জানা মাত্রই কমিউনিটির লোকজন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সবাইকে সতর্ক করে বার্তা পাঠাচ্ছেন। কিন্তু তাতেও ধরপাকড় এড়ানো যাচ্ছে না। গত 2 মাসে বাংলাদেশি সহ 8,500 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরে ইমিগ্রেশন, পুলিশ, রেলা, সিটি কর্পোরেশনের যৌথ অভিযানের কারণে অবৈধ অভিবাসীরা মালয়েশিয়ার বিভিন্ন ছোট ছোট শহর ও গ্রাম অঞ্চলের লোকালয়ে কাজ করছে, এমন সংবাদ আগেই চলে যায় সংশ্লিষ্টদের কাছে। আর এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গল পর্যন্ত অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ। অভিবাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় 2,100টি অভিযানে আটক করা হয় 32,895 জনকে। আটকদের মধ্যে যাচাই বাছাই শেষে গ্রেফতার করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 8,552 জন অবৈধ অভিবাসীকে। এছাড়া অবৈধ অভিবাসী রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে 145 জন মালিককে। তবে অভিযানে বাংলাদেশি সহ অন্যান্য দেশের কতজন করে গ্রেফতার করা হয়েছে তা অভিবাসন বিভাগ প্রকাশ করেনি। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক ইন্দিরা খায়রুল দাজামি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, নেপাল, মিয়ানমার ও ভিয়েতনামের নাগরিকরাও রয়েছেন। মানবাধিকার কর্মী হারুন আল রশিদ রোববার এ প্রতিবেদককে জানিয়েছেন, ভয়ে ভয়ে দিন কাটানো এই অবৈধ বাংলাদেশিরা অনেকেই অভিযোগ করছেন, কথিত এজেন্টের হাতে প্রতারিত হওয়াতেই তারা আজ অবধি সে দেশে বৈধ শ্রমিকের স্বীকৃতি পাননি। 2016 ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার সরকার রিহায়ারিং প্রোগ্রামের মাধ্যমে এই অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছিল। কিন্তু যে 3টি ভেন্ডর কোম্পানিকে এই দায়িত্ব দেওয়া হয়, তাদের নাম ভাঙিয়ে বেশ কিছু নকল এজেন্ট বা দালাল বাংলাদেশিদের সঙ্গে বিরাট প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। হারুন আল রশিদ নামে এক প্রবাসী বলেন, আমরা এমন ঘটনা অনেক দেখেছি, যেখানে বাংলাদেশি শ্রমিকরা না বুঝে ওই ভুয়া এজেন্টের হাতে 4 থেকে 5,000 রিঙ্গিত তুলে দিয়েছেন। তাদের আঙ্গুলের ছাপও নেওয়া হয়েছে, কিন্তু এজেন্টরা ওই টাকাটা মেরে দেয় তাদের আর কখনোই বৈধ হয়ে ওঠাও হয়নি। তিনি বলেন, যেসব ভুয়া কোম্পানির শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল, সেগুলোর বেশিরভাগেরই মালয়েশিয়ান ও মালয়েশিয়ান নাগরিকদের ছত্রছায়ায় মালিকানাও ছিল বাংলাদেশিদের। মালয়েশিয়ায় শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা পেনাং এ কর্মরত জুয়েল নামে এক বাংলাদেশি যেমন জানাচ্ছেন, 2017 সালে বাংলাদেশের এজেন্ট তার কাছ থেকে 4,000 রিঙ্গিত নিয়ে বিনিময়ে শুধু একটি মাই ইজির কাগজ ধরিয়ে দেয়। তারপর দীর্ঘদিন ঘুরেও আমার ভিসা না হওয়ার কারণে আমাকে এখন দেশে ফিরে যেতে হচ্ছে। টাকা ফেরত চাইতে গেলে ওই এজেন্ট বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। পাহাং জেলার কুয়ান্তান এলাকাতেও বাংলাদেশি এজেন্টের হাতে প্রতারিত হয়ে প্রায় 2 থেকে 300 বাংলাদেশি এরই মধ্যে দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। এখন মালয়েশিয়ার 13টি প্রদেশ জুড়ে অভিযান শুরু হওয়াতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন এই অবৈধ শ্রমিকরাই। মালয়েশিয়ার স্থানীয় ব্যবসায়ী শাহিন মিয়া বলেছিলেন, যখনই একটা এলাকায় অভিযান চালানো হচ্ছে, প্রথমে বৈধ ও অবৈধ সব বিদেশি শ্রমিককে ধরে এনে খোলা জায়গায় সারিবদ্ধভাবে বেঁধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। রোদ হোক বৃষ্টি হোক, তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তারপর কাগজপত্র পরীক্ষা করে যারা বৈধ তাদের ছেড়ে দেওয়া হলেও বাকিদের লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাম্পে। কিন্তু কাগজপত্র ঠিক থাকুক বা না থাকুক, হেনস্থা হতে হচ্ছে সবাইকেই। মানবাধিকার কর্মী হারুন বলেন, ক্যাম্পে নেওয়ার পরও অবৈধ শ্রমিকদের দুর্দশা শেষ হচ্ছে তা মোটেই নয়। 14 দিনের মধ্যে আদালতে পেশ করা হলে তাদের যে সাজা হয়, প্রথমে সেই মেয়াদটা জেলে কাটাতে হয়। তারপর যদি তারা দেশে ফেরার টাকা জোগাড় করতে পারেন, তাহলে নিজেকে বিমানের টিকিট কেটে ফেরার ব্যবস্থা করতে হয়। এদিকে সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগের স্পেশাল পাস ইস্যুতে কড়াকড়ির কারণে অবৈধরা না পারছেন মালয়েশিয়া ছেড়ে যেতে, আবার অবৈধ শ্রমিক হিসেবে সে দেশে থেকে গেলেও হেনস্থা হতে হচ্ছে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের হাতে। সব মিলিয়ে এক দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন এই হাজার হাজার বাংলাদেশি।
বাংলাদেশিদের অপরাধের কারণে শ্রম বাজারে কোনো প্রভাব ফেলবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আলী এই প্রতিবেদককে জানান, মালয়েশিয়া সরকার সবসময় স্বচ্ছতার মধ্য দিয়ে শ্রমিক নিয়োগ দিলেও বাংলাদেশ থেকে শ্রমিকরা প্রতারিত হয়ে আসার কারণে দীর্ঘদিন বাংলাদেশের শ্রম বাজার বন্ধ রয়েছে। সেই প্রতারণার ঘটনা মুছতে না মুছতেই কিছু কিছু বাংলাদেশিদের ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিষয়ে অপরাধের কারণে বাংলাদেশের শ্রম বাজার হুমকির মুখে পড়তে পারে এমন ধারণা অনেকের।